অবশেষে মাটির নিচে কাঁচা বাদামের খোঁজ পেলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমাদের শখের ছাদ বাগানের নতুন একটা ভিডিওতে আবারও স্বাগতম। বর্তমানে যে গাছটা দেখছেন এটা হচ্ছে চীনা বাদামের গাছ। অনেক সহজ এবং লাভজনক একটা ফসল। টবের ছোট্ট একটা পাত্রের বালিতে এই গাছটা বেশ সুন্দরভাবে বেড়ে উঠেছে। গাছটা বেশ বড় হয়েছে। এখন গাছে অনেক ফুল হয়েছে। গাছে ফুল হওয়া মানে বাদাম হওয়ার উপযুক্ত একটা সময়। আমরা যেটা জানি বাদাম মূলত মাটির নিচে হয়ে থাকে, তবে বাদাম কিন্তু এর শেকড় থেকে হয় না। বাদাম হয় মূলত এই যে লম্বা লম্বা দেখছেন গাছের কাণ্ড থেকে বেরিয়েছে মূলের মতো, এই মূলগুলো মাটির নিচে গিয়ে এখান থেকে বাদামে পরিণত হয়। আমি একটু কাছ থেকে আপনাদেরকে দেখাই, দেখুন এই যে এইটা। আমি বেশ কয়েকদিন থেকে লক্ষ্য করছিলাম যে আমার বাদামের গাছগুলো থেকে এরকম অনেকগুলো বেরিয়েছে। এই যে দেখুন ছোট্ট একটা বাদামও হয়েছে। এইটা কিন্তু ছোট হবে, আমরা বাদামের মাঝে কিছু ছোট ছোট বাদাম পাই না, ঠিক ওই কোয়ালিটির এটা হবে। তো এখন আমি একটু আশেপাশে লক্ষ্য করে দেখাবো আপনাদের আরও কতগুলো হয়েছে। এগুলো যত বেশি হবে বাদাম কিন্তু তত বেশি ধরবে। এই যে দেখুন আরও একটা হয়েছে, দেখা যাক বালির নিচে বাদাম রয়েছে কিনা। মাশাআল্লাহ, একটা বাদামের সন্ধান পেয়েছি। দেখুন এই যে, কিন্তু এটা বাদাম হালকা সাদা আর একটু সবুজ রয়েছে। যাই হোক, এটা এখন বালি দিয়ে ঢেকে দেব। অবশেষে শখের গাছটাতে ফলের দেখা পেলাম। সে যাই হোক, টবের অল্প মাটিতেও যে বাদামের দেখা পাবো এটা কল্পনাও করিনি। শখের বশে কিছু গাছ লাগিয়ে রেখেছিলাম, গাছগুলো আস্তে আস্তে বাড়ছিল। এরপর হঠাৎ একদিন ফুলের দেখা পেলাম, আর এখন দেখছি রানার ছেড়েছে বাদামের জন্য। এগুলো দেখে তো ভীষণই ভালো লাগছে, তবে এই রানারটা যেখানে ছেড়েছে এখানে একদমই বালি নেই। কিছু গাছ এই টবটাতে চলে গিয়েছে আর এখানেও অনেকগুলো রানার ছেড়েছে। দেখা যাক, এই পাশে তো টবে অনেকগুলো মাটি রয়েছে, মাটিতে সাধারণত বাদাম হয় না। প্রথমে গাছগুলো একটা বস্তাতে লাগিয়েছিলাম, সেই বস্তাটা বৃষ্টির পানিতে ছিঁড়ে যাওয়া, এটাকে একটা ক্যারেটে উঠিয়ে রেখেছি। এখন এই ক্যারেট ভর্তি বালি দিতে হবে, নইলে পর্যাপ্ত পরিমাণের বালির অভাবে বাদামগুলো আমি পাবো না। ছোট ছোট অনেকগুলো রানার দেখতে পাচ্ছি, আর এই রানারগুলো একদমই বালির কাছ থেকে অনেক উপরে, তাই এই পুরোটা এখন বালি দিতে হবে। বস্তা ছিঁড়ে যাওয়ার পর যখন ক্যারেটে উঠিয়েছিলাম তারপর ওভাবেই রেখে দিয়েছিলাম আমি গাছটাকে। মূলত গাছটা একদম অযত্ন আর অবহেলায় বেড়ে উঠছিল, তবে নিয়মিত পানি দেওয়ায় গাছটার কোনো ক্ষতি হয়নি। আর এখন যখন দেখছি গাছটাতে পর্যাপ্ত পরিমাণের বাদাম আসার সময় হয়েছে, তাহলে অবশ্যই আমাকে এখন পুরো ক্যারেটটা ভর্তি করে বালি দিতে হবে। সত্যি কথা বলতে আমাদের ছাদ বাগানে বা আমাদের এলাকাতে আমি কখনোই বাদাম গাছ দেখিনি। এইবারই প্রথম আমাদের ছাদ বাগানে লাগিয়েছি, আর এই বছর যদি অনেক বেশি ভালো ফলন পাওয়া যায় তাহলে চেষ্টা করব আগামী বছরগুলোতে বাদাম রাখার। আমাদের ছাদ বাগানে প্রায় সব রকমেরই গাছ রয়েছে, এরই মাঝে বাদাম গাছটা একটু ইউনিক, যেটা সাধারণত অনেকেরই ছাদ বাগানে নেই। খুব অল্প মাটিতে চীনাবাদাম যেভাবে বেড়ে উঠেছে, আমার তো মনে হয় যে আমার এবছর অনেকগুলো বাদাম পাওয়া হবে ইনশাআল্লাহ। আরও কিছু বাদাম পাওয়া যায় কি না এটা দেখার জন্য আমি চারপাশটা আরেকটু খুঁজে খুঁজে দেখলাম, কিন্তু আর দেখা যাচ্ছে না। এই পাশ থেকে রানার এখনও ছাড়ে নাই, রানারগুলো সবেমাত্র ছাড়ছিল। যদি পুরোটা বালি দিয়ে ভরাট করে দিতে পারি তাহলে এই পুরো ক্যারেট জুড়ে একদম অনেকগুলো বাদাম হবে। আমার ক্যারেটটাও একদম ভাঙ্গা। এইটাতে ছিল আঙ্গুর গাছ, যে আঙ্গুর গাছটা আমি নিচে লাগিয়েছি ক্যারেটটা ভেঙে, তারপর ক্যারেটটা পড়েছিল, আর এই বস্তাটা ফেটে যাওয়ায় এটাতে আবার ক্যারেটে উঠেছি। সব মিলিয়ে বলতে গেলে বস্তাটাও ছেঁড়া, ক্যারেটটাও ভাঙ্গা, আর এত সুন্দর গাছটা আমার এই বেহাল দশা। দেখা যাক এর জন্য আমি আর কি করতে পারি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে এর আপডেট দেখতে অবশ্যই নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন। আল্লাহ হাফেজ।